আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এসইও ফ্রি ফুল কোর্সের জিরো টু হিরো কোর্সের দ্বিতীয় ভিডিওতে আছি বা দ্বিতীয় পর্বে আছি। গত ভিডিওতে আমরা দেখেছি এসইও কি এবং এটা কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা জেনেছি। তো আমরা আমাদের মডিউলটাতে চলে যাই। আমরা আমাদের মডিউলটা ওপেন করলাম। ছিল আমাদের কি হোয়াট ইজ এসইও। এই হোয়াট ইজ এসইও মানে এসইও কি ওটা সম্পর্কে আমরা একদম বিস্তারিত জিরো থেকে একদম নেটের মধ্যে সার্চ করে আমরা জেনেছি যে এসইওটা কি। তারপরের যে বিষয়টা হচ্ছে টাইপস অফ এসইও। টাইপস অফ এসইও হচ্ছে কত রকমের এসইও আছে বা আমরা এসইও কত প্রকার, এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তো আমরা আমার এই মডিউলটাতে আমি কিছু শর্টে কিছু লিখে রেখেছিলাম। এটা হচ্ছে এসইও কি এবং টাইপস অফ এসইও। সচরাচর আমরা জানি এসইও হচ্ছে দুই রকমের, সেটা হচ্ছে অন পেজ এসইও, তারপরে হচ্ছে অফ পেজ এসইও। কিন্তু আরও একটা এসইও আছে যেটা হচ্ছে টেকনিক্যাল এসইও, যেটা সচরাচর আমরা সবাই জানি যে এই তিন রকমের এসইও আছে, যেটা হচ্ছে অন পেজ এসইও, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও। তো আমরা আজকে আবার আমরা আমাদের গুগল ক্রোমে চলে যাব। আমরা জানি না এসইও কত রকমের, এটা তো আমার এখানে মডিউলে ছিল বলে, এই প্রেজেন্টেশন এটা ছিল বলে আমরা বলছি যে দুইটা অন পেজ এবং অফ পেজ। কিন্তু আজকে আমরা ধরে নিব আমরা একদমই জানি না, একদম গত ভিডিওর মতো যে আমরা এসইওটা কী ছিল আমরা সেটাও জানতাম না। আমরা গুগল থেকে সার্চ করে আমরা জেনেছি যে এসইও কি। আজকেও আমরা জানবো টাইপস অফ এসইও বা এসইও কত প্রকার, সেটা আমরা এখন জানবো। তা আমরা আমাদের গুগল ক্রোমে যদি চলে যাই, আমরা টাইপস অফ এসইও দিলাম, আমরা টাইপস অফ এসইও। ওকে, আমরা টাইপস অফ এসইওতে আসার পরে আবার আরেকটা বাংলাতে একটা আমরা দিলাম এসইও কয় প্রকার। আমরা দুইভাবে আমরা দেখব, যে কারণ অনেক সময় আমরা ইংরেজি একটু কম বুঝি, অনেক সময় বাংলাটা হলে আমরা বিষয়টা বুঝতে পারি, ওটার সাথে কম্পেয়ার করে আমরা এটা একটা ধারণা নিয়ে নিতেই পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইনের মধ্যে কেউ একটা হয়তো পোস্ট করেছে দ্য থ্রি কাইন্ডস অফ এসইও আর, তিন রকমের এসইও আছে, যেটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এনিথিং অন ইউর ওয়েব পেজেস, ব্লগ, প্রোডাক্ট কপি, ওয়েব কপি। বলছে অন অন পেজ এসইওটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো পেজে, ওয়েবসাইটের কোনো একটা পেজে, যেমন এটা একটা পেজে আমরা আছি এখন, অথবা এই যে ইউটিউবের একটা পেজ, এ ধরেন এটা একটা পেজের মধ্যে আছি, এইটা আলাদা 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 একটা কন্টেন্ট, এইগুলোতে আমার এই কন্টেন্টগুলোতে আমি কিন্তু অ্যাক্সেস নিতে পারবো, এগুলোকে কিন্তু আমি এডিট করতে পারবো, এগুলোকে কিন্তু আমি আমার এখানে কন্টেন্ট অ্যাড করতে পারবো, কন্টেন্ট রিমুভ করতে পারবো। এটা ধরে নেন ইউটিউব আমাকে এই পেজটার একটা অ্যাক্সেস দিয়েছে আমার কন্টেন্টগুলো লেখার জন্যে, কন্টেন্টগুলো পাবলিশ করার জন্যে, ওটাই হচ্ছে আমার পেজ। এটা ধরে নেব এটা এখন আমার ওয়েব পেজ, এখানে আমি যেই কাজগুলো করতে পারবো সেটাই হচ্ছে আমার অন পেজ। আচ্ছা, এরপরে আসি, যেমন ব্লগ, অনেকে আমরা ব্লগ লিখি, আমাদের ব্লগে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোর মধ্যে আমরা টাইটেল, সাবটাইটেল, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড দেওয়া, ঠিক করা, এই রকমের জিনিসগুলো হচ্ছে আমরা অন পেজের কাজ। তারপর হচ্ছে অফ পেজ এসইও, এনিথিং হুইচ হ্যাপেন্স অ্যাওয়ে ফ্রম ইউর ওয়েবসাইট। বলছে আপনার ওয়েবসাইটের সাথে সম্পর্কিত, যেটা আপনার ওয়েবসাইটকে হেল্প করবে, সেটাই হচ্ছে এসইও স্ট্র্যাটেজি ব্যাকলিংস। ঠিক আছে, ব্যাকলিংসের মাধ্যমে আমরা অফ পেজ করে থাকি, মানে আমার ওয়েবসাইটে সরাসরি আমরা কোনো কাজ করব না, এটার ভিতরে সরাসরি কাজ করব না, অন্য কোনো জায়গা থেকে আমরা ব্যাকলিংসটা নিব। এটা অনেকের কাছে নতুন হইতে পারে, ভাই ব্যাকলিংসটা কি? ব্যাকলিংসটা আমরা শিখব, আমরা আমাদের এই কোর্সে যখন অন পেজ, অফ পেজ বা টেকনিক্যাল, আমরা আমাদের এটা আলাদা আলাদা সেপারেট সেশনে আমরা এই জিনিসগুলো শিখব। তখন আমরা একদম ক্লিয়ারলি বুঝে যাব ব্যাকলিংসটা জিনিসটা আসলে কি। আচ্ছা, এরপরে টেকনিক্যাল বিষয় হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা, ইন্ডেক্সে কোনো প্রবলেম আছে কিনা, গুগল বটে ক্রাউল করতে পারছি কিনা, ডাটাগুলো ওখানে যাচ্ছে কিনা, আমার কোনো একটা পেজ রিমুভ হয়ে গেল কিনা, কোনো একটা পেজের কাজ করছে না, 404 এরর দেখাচ্ছে কেন, রিডাইরেক্ট করতে হবে কিনা, ওই রকমের জিনিসগুলো সার্চ কনসোলের সাথে অ্যাড করতে হবে, সাইট ম্যাপ, রোবট টিএক্সটি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল। এটা হচ্ছে আমরা এখানে লিঙ্কডইন এই বিষয় এখান থেকে জানলাম। আমরা নিচের দিকে আরও যাই, লিখলো টপ 12 টাইপস অফ এসইও ফর 2023। আমরা এটাতে একটু যাই।
দেখি একটু ওরা এসইও সম্পর্কে কি বললো। দেখি আমি একটু নিচের দিকে যাই। টাইপস অফ এসইও, এখানে হোয়াইট হ্যাট, আচ্ছা এটা একটু পরে আসতেছি আমরা, এই তো আমরা এই জিনিসটা আসি। যেমন অন পেজ এসইও, একটু আগে আমরা যেটা বললাম অন পেজ এসইও, মূলত আমাদের এসইও হচ্ছে ওই 3 রকমই, যেটা হচ্ছে অন পেজ, অফ পেজ, আর একটা হচ্ছে টেকনিক্যাল। এখন অন পেজের জিনিসগুলো কি কি, অন পেজের কোন কোন বিষয়গুলো আমাদের দেখতে হয় অন পেজের, দেখেন on-site SEO refers to the practice of optimizing elements on a website such as the content and HTML code to improve। আচ্ছা একটু আগে আমরা যেটা বললাম যে আমার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট এলিমেন্ট কোনো কিছুকে যখন আমি এডিট করব, কখন এই জিনিসগুলো আমি অপটিমাইজ করতে পারবো, আমি আমার মতো করে সাজাতে পারবো, সেটাই হচ্ছে অন পেজ। তবে ওটা আমার ইচ্ছে মতো করলে হবে না, এটা সার্চ ইঞ্জিনের নিয়ম অনুযায়ী, গুগলের নিয়ম অনুযায়ী আমাদেরকে ওই জিনিসটাকে সাজাতে হবে, সেটা হচ্ছে আমাদের অন পেজ। তার মধ্যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অন পেজের মধ্যে কিওয়ার্ড রিসার্চ আছে। এই কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমরা যখন এসইও করব, সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চটা অনেকে বলবে ভাই আমি তো অফ পেজ নিয়ে কাজ করব, তখন কি আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে? না, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে না। ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, আপনাকে বলে দিবে এখানে আমার কন্টেন্টটা দাও, ওই ওয়েবসাইটে এটা করো। আমরা যখন কমপ্লিটলি এসইও করতে যাব, যখন আমরা ক্লায়েন্টের কোনো একটা কাজ করতে যাব, যখন আমরা ক্লায়েন্ট পেলাম যার কমপ্লিট এসইও আমার করা লাগবে, তার সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ করা। এরপরে হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আমার ওয়েবসাইটে কন্টেন্টটা থাকতে হবে কোয়ালিটিপূর্ণ, একদম ভালো মানের, যেখানে খুব ভালো এসইও ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি, যারা এসে পড়ে আনন্দ পাচ্ছে বা তথ্য পাচ্ছে। অনেকে হলো কি আপনি কন্টেন্ট দিলেন, এই লেখাগুলো ওয়ার্ডগুলো হজবরল, এখানে একটা দিলেন ওখানে একটা দিলেন, মানে আজে বাজে লেখা দিলেন, ক্লায়েন্ট আপনার ইউজাররা তো এটা পড়বে না, ইউজাররা তো আপনার এটাকে সাপোর্ট করবে না, তখন আপনার ওয়েবসাইটের যখন আপনি বেশিক্ষণ থাকবেন না, বের হয়ে যাবেন, বাউন্স রেটটা বেড়ে যাবে, তখন গুগল বুঝে যাবে যে হ্যাঁ এখানে এই কন্টেন্টটা ভালো না, সবাই এখান থেকে বাউন্স করে করে চলে যাচ্ছে, তখন আপনার কিন্তু র্যাঙ্কিংয়ে প্রবলেম হবে। আচ্ছা, এরপরে হলো ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংটা হলো আমাদের কন্টেন্টের মধ্যে আমরা যদি কোনো একটা লিঙ্ক, যেমন এই যে এখানে একটা কোয়ালিটি আছে কন্টেন্ট, টার্গেট অডিয়েন্স একটা ক্লিক করলো, এই আমাদের এখানে অ্যাঙ্কর টেক্সট দিল, এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। যেখানে আমরা যদি খেয়াল করেন, আমরা যদি মাউসের কার্সরটাকে যদি উপরে রাখি, এই যে উপরে রাখলাম, এটা যখন এই হাতের মতো হয়ে গেল, দেখা গেল এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট, এটাকে আমরা বলি অ্যাঙ্কর টেক্সট। আবার এটাকে কন্টেক্সচুয়াল টেক্সট বলি, কন্টেক্সচুয়াল লিঙ্কস হয় আর কি, এটা হচ্ছে কন্টেক্সচুয়াল লিঙ্কস বা অ্যাঙ্কর টেক্সট। ওকে, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত পরে জানবো। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আমার কন্টেন্টের ভেতরে এইরকম আমরা লিঙ্ক করে দিব, কন্টেন্টের মধ্যে লিঙ্ক করে দেব, যেটা ইন্টারনাল আমার এই সাইটে আবার আসবে অন্য একটা পেজে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও। মেটাডাটা এসইও অপটিমাইজেশন, এখানে আমাদের কিছু মেটাডাটা আমরা অপটিমাইজ করা লাগবে। আমাদের ট্যাগ আছে, এই যে হেডার ট্যাগ আছে, মেটা ডিসক্রিপশন আছে, টাইটেল আছে, এই জিনিসগুলোকে আমরা অপটিমাইজ করবো। আমরা কিওয়ার্ড অনুযায়ী আমাদের সার্চ ইঞ্জিনের ওই যে নিয়ম অনুযায়ী আমরা এই জিনিসগুলোকে অপটিমাইজ করব। এরপর হচ্ছে এসইও ইমেজ এসইও অপটিমাইজেশন। আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আরও সামনে যখন অন পেজ করতে যাব, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে একদম খুব ভালোভাবে জানবো। আশা করি যতটুকু বলেছি অতটুকু বুঝেছেন যে এই জিনিসগুলো হচ্ছে অন পেজের মধ্যে আছে। এটা ইমেজ এসইও অপটিমাইজেশন, ইউআরএল স্ট্রাকচার, এই জিনিসগুলো হচ্ছে আমার অন পেজের মধ্যে পড়ে। তার মানে আবার একটু খেয়াল করেন, দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ, কোয়ালিটি কন্টেন্ট, ইমেজ, ভিডিও, ম্যাটার এসইও অপটিমাইজেশন, ইমেজ, ইউআরএল স্ট্রাকচার। মানে একটা কথা হচ্ছে আমাদের এই সাইটের মধ্যে যেগুলো আমি এডিট করতে পারবো, আমার ওয়েবসাইটের মধ্যে যেগুলো আমার ইচ্ছা মতো আমি লিখতে পারবো, বসাতে পারবো, এটা হচ্ছে আমার অন পেজ, যেখানে আমার সাইটের অ্যাক্সেসটা আমার থাকা খুবই প্রয়োজন বা দরকার, মাস্ট বি। এরপরে আমরা আসি অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে সম্পর্কিত, কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেসের কোনো প্রয়োজন নেই। ওয়েবসাইটে শুধুমাত্র ওয়েব ইউআরএলটা লাগবে বা ডোমেইন নামটা লাগবে, যেটার মাধ্যমে আমরা এইটাতে আমরা ব্যাকলিংকস ক্রিয়েট করব এটার জন্যে। তাহলে আসি, দেখেন
অফ পেজ এসইও অলসো কল্ড অফ সাইট এসইও, এটাকে অফ পেজ এসইও বলে বা অফ সাইট এসইও বলে, কারণ সাইটের সাথে এটা সম্পর্ক নাই, তবে ডোমেইনের সাথে সম্পর্ক। ডোমেইন দিয়ে আমরা অন্য জায়গায় ব্যাকলিংকস যখন ক্রিয়েট করব, আমার এই ওয়েবসাইটের, ধরেন আমি এই ওয়েবসাইটটা যেই পেজটার জন্য আসি এটার জন্য আমি ব্যাকলিংকস ক্রিয়েট করব বা অফ পেজ করব, তখন আমার প্রয়োজন হচ্ছে এই লিঙ্কটা। আমার এই লিঙ্কটা খুবই প্রয়োজন। এই লিঙ্কটা আমি যেখানে ব্যাকলিংকস ক্রিয়েট করব ওখানে আমি এটাকে পুশ করব, ওখানে আমি এটাকে রাখবো। এই জন্যে এই পেজের অ্যাক্সেসের আমার প্রয়োজন নাই, শুধুমাত্র ওয়েবসাইট ইউআরএলটার আমার দরকার। আচ্ছা, এগুলো কি হতে পারে? যেমন গেস্ট ব্লগিং, আমরা গেস্ট পোস্টিং বলি যে, ওটা হচ্ছে আমাদের এই করার সময় এটা লাগবে। তারপর হারো, তারপর হচ্ছে কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। কম্পিউটার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস এটা টেকনিক্যাল অন পেজের মধ্যেও পড়ে যায়, কিন্তু এই ব্যাকলিংকসের ক্ষেত্রে যখন রিসার্চ করব এটা আমাদের অফ পেজের জন্য স্ট্র্যাটেজি তৈরি করার জন্য এটা দরকার, তবে এটা আমরা অন পেজের মধ্যেই এটাকে ধরি বা টেকনিক্যালেও ধরি এটাকে। ইন্টারনাল অ্যাডস, এগুলো আমার দরকার নাই। প্রেস ডিস্ট্রিবিউশন, আমরা প্রেস রিলিজের জন্য ব্যাকলিংকস করবো, সেম একই কথা। ব্লগ পোস্ট যেভাবে করব এই জিনিসগুলো এইভাবে করব। তো ব্র্যান্ড সিগনালস ইজ অ্যাজ ইউ রেফার টু দ্য অনলাইন প্রেজেন্স, এইটাও ব্যাকলিংকস রিলেটেড। ব্যাকলিংকসই যেখানে আমরা ডাইরেক্টরি সাবমিশন করব, ঠিক আছে। তারপর হচ্ছে লোকাল সাইটেশন করব, যেখান থেকে আমাদেরকে খুঁজে খুঁজে আসবে, যেখানে লেখা আছে দেখেন ডাইরেক্টরি লিস্টিং, এইগুলো আমি দেখাবো আপনাদেরকে। মানে যখন আমরা ব্যাকলিংকস ক্রিয়েট করব ওয়ান বাই ওয়ান আমরা একটা একটা করে দেখাবো প্র্যাকটিক্যালি। এরপর আসি আমাদের টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা হচ্ছে সাইটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটাই যদি আপনার উপরে দুই জিনিসটা খুবই ভালোভাবে আছে, ধরে নিলাম আছে, আপনি এটা খুব ভালোভাবে অন পেজ অপটিমাইজেশন করলেন, অফ পেজের জন্য ব্যাকলিংকস ভালো ভালো জায়গা থেকে ব্যাকলিংকস করলেন, কিন্তু আপনার টেকনিক্যালি অনেকগুলো বা কিছু ভুল আছে, টেকনিক্যালি কিছু প্রবলেম আছে, তখন কিন্তু আপনার সাইটে র্যাঙ্ক করবে না। ধরেন প্রথমে আছে আপনার, ধরেন সাইট লোড। সাইট লোড হচ্ছে ওয়েবসাইটে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, যখন এটা লোড হচ্ছে ওপেন হচ্ছে না, মানে একটু সময় নিচ্ছে, ওপেন হচ্ছে ঠিক আছে কিন্তু একটু সময় নিচ্ছে, তখন আমাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে এবং আমরা ওইখান থেকে বের হয়ে যাই, ওই সাইটটাতে আর যাইতে চাই না। তখন গুগলের রোবটটা বুঝে যায় যে এই সাইটটাতে কোনো একটা প্রবলেম আছে, তখন সেই তার ক্রাউল স্পাইডারকে পাঠায়, যখন চেক করে দেখে বা এগুলো তার ডাটাবেজে নিয়ে দেখে যে এটা সাইট লোড তো বেশি, তখন এই সাইটটা আর র্যাঙ্ক করে না, বা এটা হচ্ছে এই লোড টাইমের জন্য র্যাঙ্ক করে না। মোবাইল ফ্রেন্ডলিনেস, এখন একটা আপনাদেরকে দেখাই মোবাইল ফ্রেন্ডলিনেসটা। আচ্ছা না, দেখাবো না এখন, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি যখন ইয়ে করবো তখন দেখাবো। অনেক সময় দেখবেন আমরা যেটাকে যখন ছোট করে ফেলি, আমাদের পেজকে যখন ছোট করি, এই যে দেখেন আমি এখানে আমার এই পেজটাকে ছোট করলাম, ছোট করার পর দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। খেয়াল করেন আমার বাম পাশের যেটা দেখতে পাচ্ছি এখন, এই যে অ্যাডজাস্ট এই মোবাইলের মতো হয়ে গেছে। দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, আমি এটাকে যখন ছোট বড় করছি এটা কিন্তু এই লেখাগুলো এই পেজটা এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু সাইট আছে যেখানে আমরা যখন এগুলোকে ছোট বড় করে অ্যাডজাস্ট করব, এটা অ্যাডজাস্ট হবে না, এটা ভেঙে যাবে। এটাই হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস, কারণ ছোট করার মাধ্যমে, কারণ মোবাইলে তো একটু আগে আমি যেটা ছোট করে দেখাইলাম এটা হচ্ছে মোবাইলে এমন দেখায়, তো এটা যদি ছোট করে ফেলি বা মোবাইল ফ্রেন্ডলিনেস না হয়, কারণ এখন অনেক ভিজিটর মানে প্রায় ভিজিটর মোবাইলের মাধ্যমে এই ভিজিট করে বা ব্রাউজ করে, তখন এটা প্রবলেম। এরপর হচ্ছে ক্রাউল এরর আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে অনেক সময় আমার সাইটের যদি রোবট টেক্সটি বা আমাদের যদি সাইট ম্যাপ যদি ঠিক মতো দিতে না পারি, তখন আমাদের ধরেন ওই গুগল ক্রাউল আসবে না, সে ইন্ডেক্স করবে না, এইরকম প্রবলেম। আর ইন্ডেক্স যদি না করে আমাদের সাইটটাকে কেউ খুঁজেও পাবে না, এটা একটা মুশকিলের বিষয়। কিওয়ার্ড ক্যানিভালাইজেশন অডিট, কিওয়ার্ডের এই যে অডিট, কোথায় প্রবলেম আছে, কিওয়ার্ড সিমিলার কিওয়ার্ড আছে কি না, বা আমাদের কিওয়ার্ড বেশি ইউজ করে ফেলেছি কি না, স্টাফিং হচ্ছে কি না, এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে। ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, আপনি কখনো ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না, আপনাকে কন্টেন্ট ইউজ করতে হবে একদম ইউনিক। এখন একটা কন্টেন্ট করলেন, সেটা হচ্ছে আপনি আর আপনার সাইটে আর ইউজ করতে পারবেন না, একবারই পোস্ট করেছেন, এটাকে বারবার আবার পোস্ট করতে পারবেন না, এটা হইলে ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায়। আমাদের এই গুগল স্পাইডার তখন দ্বিধায় পড়ে যায়, কি এইরকম পোস্ট একটা ছিল, এখন আমি এটা নিব কি নেব না, তখন এটার জন্য আপনি এই ওয়ার্নিং পড়ে যায় যে আপনার ডুপ্লিকেট কন্টেন্টের জন্য। এবার সাইট স্ট্রাকচার, সাইটটাকে খুব ভালো অর্গানাইজডভাবে সাজাইতে হবে, খুব ভালোভাবে যেন এই
আমাদের নেভিগেশন বারগুলো আছে, যেমন এখানে নেভিগেশনগুলো আছে, আমি ক্লিক করলাম, এখানে নেভিগেশন অনেকগুলো পাইলাম। এখানে উপরে আমার এই যে নেভিগেশন, এই যে দেখেন নেভিগেশন বারটা ঠিক মতো আছে, যেটা চাচ্ছে সেটা পাচ্ছি। যদি এরকম যদি সাইটটাকে যদি আমরা ভালোভাবে স্ট্রাকচার যদি না সাজাই, তখন আমাদের কিন্তু ওই ইউজাররা এসে খুঁজে পাবে না, তখন এটা বাউন্স করে ব্যাক করে চলে যাবে। তা আমি ভিডিওটা আর বাড়াবো না, আমরা খুব আস্তে আস্তে খুব স্লোলি শিখবো, আস্তে আস্তে শিখবো। যেমন আমরা গত ভিডিওতে আমরা শিখেছি যে এসইও কি, সেমভাবে আপনারা এই ভিডিওগুলো বারবার দেখবেন, যদি না দেখেন আপনারা কখনোই পারবেন না। এই বেসিক জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে, কোনটা অন পেজ, কোনটা অফ পেজ, কোনটা টেকনিক্যাল বিষয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা এসইও এখনও কিন্তু জানি না, এসইও এখনও আমরা প্র্যাকটিক্যালি যাই নাই, কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি এসইও 3 রকমের আছে। এসইও কি, এসইও 3 রকমের, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। অন পেজ কোনগুলো? ওয়েবসাইটের মধ্যে যেগুলো আছে এগুলো অন পেজ। অফ পেজ কোনগুলো? যেগুলো আমরা বাইরে থেকে ব্যাকলিংকস দিব, গেস্ট পোস্ট হতে পারে, ওয়েব 2.0, প্রোফাইল ব্যাকলিংকস, ডাইরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্যাকলিংকস রিলেটেড যাই আছে সেগুলোই হচ্ছে আমাদের অফ পেজ। এরপর টেকনিক্যাল হচ্ছে আমাদের ওই যে সাইটের ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, লোড স্পিড কম কিনা, তারপরে আমার কোনো একটা সাইট ভেঙে গেল কিনা, পেজ ভেঙে গেল কিনা, পেজ আগে ছিল এখন নাই, এইরকমের কোনো প্রবলেম আছে কিনা, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও। আসলে আমাদের এই প্রত্যেকটা এসইও খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো, এই 3টা জিনিস যদি আমরা ক্লায়েন্টদের জন্য খুব ভালোভাবে করতে পারি, সাইটটা আপনি ইনশাল্লাহ র্যাঙ্ক করাইতে পারবেন এবং নিশ্চিন্তে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে প্রজেক্ট নিয়ে নিতে পারবেন। শুধুমাত্র অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই 3টা বিষয় আমাদেরকে জানতে হবে। ভিডিওটা বাড়াবো না, যারা আমার চ্যানেলে এখনও নতুন তাদেরকে আমি আসলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা নতুন বিগিনার আছেন আপনাদের জন্যে নেক্সট ক্লাসটা বোঝার জন্য আমার এখানে কিন্তু আরও প্লেলিস্ট আছে, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে যদি আমি যাই প্লেলিস্ট, আমাদের এখানে একটা প্লেলিস্ট আছে গুগল অ্যানালাইটিক্স, এটা না, আমার কমপ্লিট একটা এসইও প্লেলিস্ট আছে, আপনারা ওটা দেখতে পারেন। এই যে এটা 16, এটা না, আমার আসলে বড় একটা, এই যে এটা হচ্ছে এসইও ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল। এখন তো আমরা একদম নতুন করে নতুন আপডেট যা আসছে আমরা সেগুলো শিখবো, তবে ওইটা আগের, তবে আপনারা ওখান থেকে কিছু ধারণা নেওয়ার জন্য ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো যারা এখন আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।